আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আখিরি কালাম। সেই কোরআন কারীমের ফজিলত, কোরআন কারীমের মর্যাদা তো এটা অতুলনীয় রয়েছে। এই কোরআন কারীমের মধ্যে একটি সূরা রয়েছে, সূরা রহমান, যেটা 27 নম্বর পারার মধ্যে উল্লেখ করা হয়েছে। সেই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিন কি কি দান করেছেন এবং আখিরাতে কি কি দান করবেন, জান্নাতের মধ্যে কি কি দিবেন, অর্থাৎ সমস্ত জান্নাতের বিবরণ সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বর্ণনা করার কথা সেই সূরার মধ্যে বলা হয়েছে। যেমন একটি আয়াত রয়েছে সেই সূরার মধ্যে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সেই সূরাটি 31 বার সেই সূরার মধ্যে বলা হয়েছে এই আয়াতটি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা দিয়েছেন, জান্নাতের মধ্যে যা দিবেন, জান্নাতের বিবরণ, জান্নাতের নিয়ামতের কথা সেই সূরার মধ্যে উল্লেখ করেছেন। আবার সঙ্গে সঙ্গে আদেশও করেছেন যে আল্লাহর কৃতজ্ঞ বর্ণনা করার কথা। এই সূরার ফজিলতের ব্যাপারে বাইহাকির মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে। বর্ণনাকারী রয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একথা বলতে শুনেছি, লিকুল্লি শাইইন আরুসুন ওয়া আরুসুল কুরআনি আর রহমান। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্যতা রয়েছে, প্রত্যেকটা জিনিসের একটা সাজসজ্জা রয়েছে। কোরআনে কারীমের সৌন্দর্য, কোরআনে কারীমের সাজসজ্জা হচ্ছে সূরা রহমান। অর্থাৎ কোরআনে কারীমের সমস্ত কোরআনকে সৌন্দর্যতা দিয়েছে সেই সূরা রহমানটি। কোরআনে কারীমের সৌন্দর্য বলা হয়েছে সেই সূরা রহমানকে। আবার কোন কোন বর্ণনার মধ্যে, যেমন দুররে মনসুর কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আবার ফাজাইলে কোরআনের মধ্যে বর্ণনাটা আনা হয়েছে যে ব্যক্তি সূরা হাদীদ, সূরা ওয়াকিয়া, সূরা রহমান সর্বদা তিলাওয়াত করবে, সেই ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বলে গণনা করা হবে। তাহলে দেখেন সেই সূরার ফজিলত কতটুকু, যে পৃথিবীতে আপনি যে এই সূরাটি যদি সর্বদা পড়তে থাকেন তাহলে আপনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বলে গণনা করা হয়। আবার কোন কোন বর্ণনার মধ্যে এসেছে, যে ব্যক্তি সূরা রহমান সর্বদা তিলাওয়াত করিবে সেই ব্যক্তির মুখমণ্ডল কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। অর্থাৎ দেখেন সূরা রহমানের ফজিলত কতটুকু রয়েছে। যে ব্যক্তি সূরা রহমান সর্বদা তিলাওয়াত করবে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডলকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবেন। সে ব্যক্তি সূরা রহমান সর্বদা তিলাওয়াত করবে, কোনো ধরনের জাদু তাকে কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ধরনের জাদু তাকে কোনো ক্ষতি করতে পারবে না। তদ্রূপভাবে কোনো জিনভূতের কোনো আসর তার উপরে কখনোই হবে না, যে ব্যক্তি সর্বদা সূরা রহমান তিলাওয়াত করবে। আবার কোনো ব্যক্তিকে যদি কোনো ধরনের জিনভূতে তাকে কোনো ক্ষতি করার চেষ্টা করে, আবার কেউ যদি সেই সূরাটি পড়ে তার উপরে ফুঁক দেয়, সঙ্গে সঙ্গে সেই লোকটা ভালো হয়ে যায়। এই সূরা রহমানের ফজিলত অসংখ্য রয়েছে। যাই হোক, সূরা রহমান যে ব্যক্তি সর্বদা তিলাওয়াত করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অশেষ নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। কারণ এই সূরার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামতের কথা বর্ণনা করেছেন। জান্নাতে কি কি দিবেন সেই সমস্ত ব্যাপারে সেই সূরা রহমানের মধ্যে উল্লেখ করা হয়েছে। যাই হোক, এই সূরাটি যে ব্যক্তি সর্বদা তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া আখিরাতকে ভালো করে দিবেন।